মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের সাম, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের সাম, পাপ বানাইল হরিণের শোধ হবে না। সিটে বসে লেখালেখি করে, এ হুজুর এ আল্লাহর গোলাম, আমি যখন আপনার পিছনে নামাজ আদায় করি, সকালবেলা ফজরের নামাজ আদায় করে যখন বাড়িতে চলে যাই, পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে না করে আমি বা কাজে বাহিরে হই না। সন্ধ্যাবেলা যখন অফিস আদালত শেষ করে বাড়িতে যাই, আবার নতুন করে কোরআন তেলাওয়াত করে। হুজুর গো, হঠাৎ করে ওই মেয়েটা আমার পাশে বসা, ওই মেয়েটা হলো খ্রিস্টান। জোরে বলেন কি? খ্রিস্টান মেয়েটা, আমি হলাম মুসলিম। ওই মেয়েটা আমার দিকে একটু মিটি মিটি হাসে, আজকে একটু মিটি মিটি হাসে, কালকে একটু চোখ টিপ মারে, পশু একটু কথা বলে। এই রকম হয় কি হয় না? এলাকায় যদি একটা ভালো ছেলে থাকে, কথা হয় না, দেখবেন কিছু বাবারা আছে নিজেদের মেয়েদেরকে পর্যন্ত তোর পিছু লিলাইয়া দেয়। দেয় কি দেয়? আরে দেয় না মানে কত এরকম আছে আমাদের, শুধু ফুসলায় আছে না? না আমার দিনে ভারত কথা না বললেই নয়। রাগ করতেছেন? বিকাল বেলা যখনই হয়, আমার এলাকার কিছু মেয়েরা দেখবেন আয়নার সামনে আধা ঘন্টায় বসি বসি সাজে। আপনাদের এলাকায় সাজে সাজে, এখানে ওখানে পুরোটা চিকন করে, আল্লাহর দেওয়াটা পছন্দ হচ্ছে না, চিকন করে নিজে নিজে কাটিং করে। কথা হয় না? মুখে এমন ভাগে বিভাগ করে। এই যে বিউটি পার্লার নামক কারখানা যেদিন তৈরি হয়েছে, ওই বুড়ি বুড়ি মহিলারা ওর ভিতরে যাবে, আধা ঘন্টা পর বাইর হবে, দেখবেন 16 বছরের যুবতী আবার বাইর হচ্ছে। কথা হয় না? রাগ করতেছেন আপনারা? কালো কালো মেয়েগুলো ওর ভিতরে যাবে, আধা ঘন্টা পর বাইর হবে, দেখবেন রড লাইটের সেই তো সাদা দেখা যাচ্ছে। ওর মুখের দিকে তাকাই দেখবেন 500 পাওয়ারের বাল্ব জল জল করে, ওর পার দিকে তাকাই দেখবেন বিদ্যুৎ নেই। ঠিক কিনা? তখন আমার দেশের যুবক এক যুবক আর এক যুবককে কেন দিয়ে গোতামেরি কয়, দেখ মাল কি সত্তর ভাই। কথা হয় না? আছে না নাই? আমার দিনে ভারত, আমার দেশের সূচনা গন্ডগোল সংসারে শুরু ওই জায়গা থেকে। খুব খেয়াল করেন, আমি যুক্তি তর্ক ছাড়া কথা বলবো না। অধিকাংশ জায়গায় মাহফিলে গেলে বলে, হুজুর একটু স্বামী স্ত্রীর ওয়াজ করবেন। আমার স্ত্রী আমার ধরি ধরি মারে, স্বামী বলে আমার স্ত্রী ধরি মারে। এই এলাকায় কিরকম আছে ঘটনা? আমার দিকে আছে, পিড়াই পিড়াই খাবার। আবার এমন আছে স্ত্রীকে দুবেলা না মারলে স্বামীরও ভাত হজম হয় না, আছে না নাই? গন্ডগোল শুরু ওই জায়গায়, বলবো নাকি? আমার দিনী ভাইরা, একটা মেয়ে যখন দেখতে আসে একজন ছেলে, মায়ের মা বাবা প্রথমে ভুল করে, মেয়েটাকে সুন্দর করে বিউটি পার্লার অথবা নিজে বাড়িতে মেকআপের যন্ত্রপাতি কিনিয়া সুন্দর করে সাজায়া মেয়েটাকে যখন ছেলের সামনে নিয়ে যায়, ওই জায়গায় প্রথমে করে ভুল, ওই জায়গায় প্রথমে করে ভুল। সারা জীবন কান্নারা থাকে না কোনো কুল, কারণ ওই মেয়েটা ছিল কালো, দেখতে তেমন ভালো না। যখন সুন্দর করে সাজাইলো, ওই ছেলেটার সামনে যখনই দিল, ছেলেটা তো নারীর স্পর্শ পায় নাই। ও প্রথম দেখেতে একবার লাভ দিয়ে বিয়ে করে দিয়েছে। হয় না এরকম? হয় না? হওয়ার পরে বাসর রাত্রে বেশ করে সাজানো হলো, আরো ভালো দেখা যায়। বাসর রাত শেষ, পরের দিন সকালবেলা আমাদের নানি দাদি যারা আছে, আমি নিজেও দেখেছি, দুইটা ফিরিতে দুইজনে দাঁড় করায় কিংবা বসাই দেয়, সাবান মাখিয়ে যেই মাথার পরে পানি দেয়, দেয় কি দেয় না? যেই নামের মাথার পরে পানি দিয়েছে, ওর মেকআপ আটাগুলো ধুই গেছে, ওর আসল রূপ ডাল কাক বাড়িয়ে গেছে। কথা হয় না? আসল যে রূপ ছিল গেলে পড়িয়েছে। এখন যে ছেলে তখন পাশ থেকে চিন্তা করতে লাগলো, আমি নিয়ে আসলাম তো দেখতে জোরি না, এখন দেখতে সকি না, কারণ দেখি। ওইখান থেকে শুরু, প্রত্যেক দিন খোটা যায়, তোর
শুরু হয়। ওই যে প্রথমে ধোকা দিয়ে বিয়ে দিয়েছে, আমার দিনী ভাইরা ওই জায়গাতে যতদিন বেশি থাকে স্বামী স্ত্রী কোনোদিন আর গন্ডগোল না ছাড়ে না। আমার দিনী ভাইরা এজন্য আপনার মেয়ে যা আছে তাই, ও আল্লাহ যা দিয়েছে তাই, সুন্দর একটা পোশাক পরিয়ে আপনি ছেলেটাকে দেখিয়ে দেন। ওই ছেলে যদি আল্লাহর ইচ্ছা হয় মেয়েটার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। এবার যেদিন বাসর রাতে সাজুগুজু করবে আর একটু ভালো দেখা যাবে, মহব্বত বাড়বে না কমবে। পরের দিন স্বামী বাজারে যাবে, পেঁয়াজি চপ নিয়ে আসবে, দেখবেন মেয়েরা বিয়ের পরে কিন্তু একটু পরিবর্তন হয়ে যায়, একটু শরীর স্বাস্থ্য ভালো হয়। ওই মেয়েটার বাজার থেকে একটু সোনো আনবে কিনে ঘন ঘন, ফেয়ার অ্যান্ড লাভলি বিভিন্ন রকম লোশন ক্রিমগুলো যখন কিনে আনবে, এইগুলা স্ত্রী যত মাখবে ওর চেহারা একটু তত ভালো হবে। স্বামী তখন বলবে দেখছিলাম যেমন এখন তো আরো সুন্দর হয়েছে। কথায় ভেজাল আছে না? এখন সেই ওইখান থেকে যদি সঠিক করে বিয়েটা দেওয়া যায় তাহলে মহব্বত বাড়বে না কমবে? আর একটু জোরে বলেন, বাড়বে না কমবে? কিন্তু আমার ভাইরা প্রায় জায়গায় বলে হুজুর সংসার অশান্তি, শান্তি নেই, রাত দিন গোতাগুতি মারামারি আছে না নাই? একজন মহিলা হুজুরের কাছে চলে গেছে, হুজুর আমার একটু তাবিজ কবজ দেন, স্বামী আমার ডেলি পিটায়। হুজুর বলতেছেন দেরি করো, তাবিজ দিচ্ছি। বাড়ির ভিতরে চলে গেছে, খানকার ভিতরে যায় এক বোতল পানি এনে স্ত্রীর ওই মহিলার হাতে দিয়ে বলতেছেন মা নাও, তোমার স্বামী আর কোনোদিন মারবে না। কারণ কি বলতে, পানিটা নিয়ে যাবা, দেখবা তোমার স্বামী যেই বাইরের থেকে কাজকর্ম করে যখন বাড়ির দিকে ফিরে আসবে, যেই দেখবা ওখানে পা দিয়েছে, এখান থেকে এক ড্রপ পানি গালের ভিতরে নিয়ে তুমি চুপ করে রেখে দিবা, ফেলাবাও না, গিলবাও না, ফেলাবাও না, গিলবাও না, মুখের ভিতরে রেখে দিবা। তোমার স্বামী আর তোমার কোনো দিন মারবে না। বলতেছেন তাই? এটা তো খুব সহজ কাজ। হ্যাঁ তাই করো। এবার বাড়িতে চলে গেছে, স্বামী যে আসে এক ঢোক পানি নিয়ে চুপ, কোনো কথা নাই। স্বামী বলছেন বিবি ভাত দাও, দিল, খেয়ে নিল, বালিশ দাও, মশারি দাও, দিল, খেয়ে নিল, পড়ে নিল, ঘুমালো, সকাল হলো, উঠে আবার কাজে চলে গেল। এক সপ্তাহ পার হয়ে গেছে, কোনোদিন মুখ খারাপও করেনি। পরে এক সপ্তাহ পার পানি যখন শেষ, বলতে হুজুর বিরাট কাজ হই, আর এক বোতল পানি ফোলা দেন দিন। হুজুর তখন বলেন আরে শয়তান, তোর তো আমি পানি পড়া দেই নাই, তোরে আমি দিয়েছিলাম এক সপ্তাহ মুখ বন্ধ করার জন্য। কি করার জন্য? আমি জানি স্বামীরা কখন মারে। আদি যুগ থেকে পুরুষের গায়ে শক্তি বেশি, আর ওইখান থেকে মহিলাদের মুখে শক্তি বেশি। কুটু দিলে দুগুণ হয়ে যায়, এরকম আস না অনেক মহিলারা মা বুঝে কিন্তু রাগ করতেছে আমার পরে। আমার তুমি ভাইরা মারা ধৈর্য হারাবেন না, ধৈর্য হারালে কোনো কিছু হয় না। মজা আছে, আপনাদের শেষে আসতেছে। আমার ভাইরা হুজুর বলতেছেন তোর মুখটা বন্ধ করার জন্য আমি পানি দিয়েছিলাম। আমি জানি স্বামী যে বাড়ি আসে সেই ননদের নামে নালিশ করো, মায়ের নামে নালিশ করো, বাবার নামে নালিশ করো, সেই তোমার উল্টা পিটানি খেতে হয়। আছে না নাই? ও আমার ভাইরা, শহরে যাবেন, বাজারে যাবেন, যেখানে যান না কেন, আজকে শহর বন্দর গোলা মেয়েরাই ছেয়ে ফেলেছে। একটা গামছা লুঙ্গি কিনতে যাবেন, বাজারে দেখবেন মহিলায় ভরপুর হয়ে গেছে। মাথার উপর দিয়ে হাত দিয়ে ভাই একটা গামছা দাও, আছে না নাই? শহরে বাজারে দেখো নারীদের ঢাল, পর্দাবিহীন তারা করে জলমল, অন্যকে তার দিকে আসে কে বানায়, দেশটা যে ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই কথা হায় হায় হায়। ঠিক কিনা বলে না? চাকা গোল পয়সা গোল, গোলালো গোল, এরশো বেশি গোল মনের গন্ডগোল, কালো ককিল কালো কালো মাতার কেশ, এরশো বেশি কালো মনের হিংসালিশ, নিম তিতা নিন্দা তিতা আর তিতা খর, এরশো বেশি তিতা 203-এর কথা হয় না? চাকা ঘরে পাকা ঘরে আর ঘরে ফন, এরশো বেশি ঘরে দুষ্ট নারীর মন। কথা কন ঠিক না? যাবেন যেখানে যাবেন, এখানে যাবেন
সামনে 14 ফেব্রুয়ারি মেয়েরা দেখবেন, যুবকরা দেখবেন সুন্দর সুন্দর পোশাক পরে, হাতে একটা ফুল নিয়ে রাস্তায় রাস্তায় ঘরে আসে না না আছে না নাই? সংসারে শান্তি আসবে কেমন করে? মহিলা মানে মহলে থাকবে, মহিলা এখন রাস্তায়, কথা হয় না? আমার ভাইরা, স্ত্রীকে মারা যায় আছে না নাই? কথা হয় না? অনেক ওলামারা বসে আছেন, স্ত্রীদের মারা যায় আছে কয়েকটি কারণে। নামাজ না পড়লে, রোজা না করলে, স্বামীর খেদমত না করলে, এমন করে পর্দা না করলে তাদের মারা যায় আছে। মারবেন কতটুক? লাঠি দিয়া 3 হাত না 2.5 হাত? কতটুক? আল্লাহ রাসূল বলেছেন, তোমার স্ত্রী যদি অন্যায় করে তুমি 1 মুষ্টি পরিমাণ একটা লাঠি নিবা। জোরে বলেন কয় মুষ্টি? 1 মুষ্টি মানে 1 বিঘাতের মতো একটা লাঠি নিবা। এই লাঠি দিয়ে তুমি মারবা কোথায়? মুখে মারা যাবে না, বুকে মারা যাবে না, পেটে মারা যাবে না, পিঠে মারা যাবে না, এই মাজার নিচের থেকে পায়ের দিকে মারতে হবে। মারবেন কেমন করে? ধরবেন কেমন করে? এভাবে ধরা যাবে না, বিলাস দিয়েও ধরা যাবে না, কোনো কায়দায় হবে না, হবে না। এমন করে মুঠ কেটে ধরবেন, এইভাবে বাড়ি মারবেন। বলেন এটা মার নাকি আর কি মারা? যখন এরকম স্ত্রীর পাশায় বাড়ি দিবেন ছোট্ট 1 বিঘিত লাঠি দিয়া, ও 2 জন হাসতে হাসতে মহব্বত হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? এই ওয়াজ এক জায়গায় করতেছি, মাঝখান থেকে এক যুবকুটি বলতে, হুজুর আমার তো বউ মারা অভ্যাস বিরাট, তাই এইরকম ভাবে ধুরি গুতুনি যায় না করি। এরকম লোক আছে না নাই? বউ পিটানোর জম আছে না নাই? আমাদের ভাইরা, এজন্য মায়েরা, আপনারা যদি আপনাদের পেট হলো একটা কারখানা, ওই কারখানায় যেমনি প্রোডাকশন বাহির হবে, মাল তত ভালো হবে। যত কারখানা যত ভালো, মাল তত ভালো। আপনার পেটটা হলো একটা কারখানা, পেটটা যদি ভালো হয় আব্দুল কাদের জিলানী হবে, পেটটা যদি ভালো হয় আল্লামা সাইদি হবে, পেটটা যদি ভালো হয় বড় বড় আলেম বাইর হবে। আর এই কারখানা যদি কালো খারাপ হয়, কালা জাহাঙ্গীর আর ঈশ্বর সিদ্ধার বাইর হবে। কথা হয় না? রাগ করতেছেন আপনারা? আমাদের ভাইরা, এ যুবক তখন বলতেছে, হুজুর মেয়েটা আজকে একটু কথা বলে, কালকে একটু কথা বলে, পরশু একটু কথা বলে। কথা বলতে বলতে তার সঙ্গে এক প্রকার আমি সম্পর্কে জড়িয়ে গেলাম। 1 নয় 2 নয় 3টা বছর সম্পর্ক জড়িয়ে গেলাম, তার সঙ্গে আমার প্রেম হয়ে গেল। তারপর আমি নামাজ ছাড়ি না, কোরআন পড়া ছাড়ি না, কোনটা বাদ দিই না, কিন্তু আমি প্রেমের সম্পর্কে এমন ভাবে জড়িয়ে গেছি, ওটা ছাড়তে পারি না। হুজুর গো, এক পর্যায়ে 3 বছর পরে যখন ওই মেয়েটা আমার বিবাহের প্রস্তাব দিল, বিবাহের প্রস্তাব দিল, আমি তেমন মগ্ন হয়ে গেছি তার প্রেমে, আমি দুনিয়ার সব কিছু যেন দিন দিন ভুলে যেতে লাগলাম। এক পর্যায়ে যখন প্রস্তাব দিল, আমিও যখন তার বাবা মাকে প্রস্তাবটা দিয়ে দিলাম মেয়ের কথা মতো, বাবা মা আমার দিকে তাকিয়ে বুঝতে পারলো এ হলো একজন পাক্কা মুসলমান, পাক্কা মুসলমান। এবার মেয়ের বাবা খ্রিস্টান, তাকে কয়েকটা শর্ত দিলেন, বাবা তোমার সঙ্গে আমার মেয়েটাকে বিবাহ দিতে পারি, আমার কয়েকটা শর্ত তোমাকে মানতে হবে। 1 নম্বরে তুই মুসলিম ধর্ম ত্যাগ করতে হবে, মুসলিম ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্টান ধর্ম তোমাকে গ্রহণ করা লাগবে। 2 নম্বর হলো তোমাকে শুকরের মাংসর মদ্যপান করা লাগবে। 3 নম্বর শর্ত হলো তোমার বর্তমান ফেক আইডি, তোমার বর্তমান ফেক ইমেল, জিমেল, মোবাইল, মুঠোফোন সব কিছু বাদ দেওয়া লাগবে। 3 নম্বর শর্ত হলো তোমাকে বিয়ে করার পরে তোমার বাবা মা আত্মীয় স্বজন যারা আছে এদের সঙ্গে তোমার সম্পর্ক ত্যাগ করতে হবে। 4-5 নম্বর হলো এই জায়গায় তোমার চাকরি করা যাবে না, এখান থেকে অন্য শহরে তোমার ট্রান্সফার করে দেব, ওইখানে তুমি চলে যেতে হবে। শর্তগুলো কঠিন না সহজ? আরো জোরে বলেন। আমার দিনে ভাইরা, এবার যুবক বলছে, হুজুর আমি এতটাই তোর প্রেমে পাগল, মুসলমান সঙ্গে সঙ্গে খ্রিস্টান হয়ে গেলাম, আমি শুকরের মাংস মদ্যপান করলাম। হুজুর গো, মুসলমানিত্ব বাদ দিয়া যখন শুকরের
মাংস পান করেছি, আমার ঈমান আস্তে আস্তে নষ্ট হতে চলেছে। এবার আমার গায়ে যখন টাইস লানো পোশাক পরিয়ে দিল, চতুর্থ নম্বরে যখনই বলেছে তোমার মা বাবাকে ত্যাগ করতে হবে, হুজুর গো ওই সময় আমার প্রথম স্মৃতিগুলো মনে পড়ে গেল। আমি যখন ছোট ছিলাম আমার মা কত কষ্ট করেছে আমার জন্য, আমার বাবা কত কষ্ট করেছে। আমি ঠিক মতো খাইতে পারতাম না, আমি না খাওয়ার জন্য বারবার ডাক্তারের কাছে নিয়ে চলে গেছে। ডাক্তার গো আমার সন্তান খেতে চায় না, আমার সন্তান খায় না, এমন কোন ঔষধ দাও আমার সন্তান একটু বেশি করে খায়। এই জন্য বাবা কাঁদতেছে, মায়ে কান্দে। আর এখন বাবা মায়েরা কান্দে সন্তান খেতে দেয় না বলে, আছে না নাই? ও আমার ভাইরা, ও মায়েরা, ও যুবক ভাইরা, ও বাবারা, খুলনা জেলার ইসলাম প্রিয় মানুষ, একটু আলোচনাটা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারা। এই ছেলেটা চিন্তা করলো, হুজুর বাবা মা আমাকে কত কষ্ট করেছে, আমার বাংলার জমিনে এমনও আছে মা বাবাকে পর্যন্ত সন্তান হত্যা করেছে। এমন হয়েছে বাবা মা বউ প্রিয় হয়ে গেছে, বাবা মা হয়ে গেছে ঝামেলা, বোঝা আছে না নাই? এই বাবা মাকে আর বউ সহ্য করতে পারে না, বাবা মাকে দিয়েছে বৃদ্ধাশ্রমে। জোরে কন্যা হুজুবিল্লাহ। সাংবাদিক পৌঁছায় গেছে এক বৃদ্ধাশ্রমে। ও বাবারা একটু দিলের কান দিয়ে মন আলোচনাটুকু শুনবেন। এক সাংবাদিক চলে গেছে বৃদ্ধাশ্রমে, এক মাকে ডাক দিয়ে বলল, মা তোমার সন্তান কেন তোমায় এই বৃদ্ধাশ্রমে রেখে গেছে একটু বলবা নাকি? এই সন্তান বলতেছেন, বাবা সব কিছু বলবো, কিন্তু তুমি এই চিঠিখানা আমার সন্তানের কাছে একটু পৌঁছায়া দাও। কেন মা, কি হয়েছে? চিঠি পৌঁছায় দেব, চিন্তা করা লাগবে না। এবার সাংবাদিক বলছে, মা তোমার ঘটনা একটু বড়, চিঠি কেন পৌঁছায়া দেব? মা বলতেছেন, বাবারে তাহলে শোনো, আমার সন্তান যখন 8 বছর বয়স ছিল, আমার সন্তান একদিন রাস্তায় খেলা করতে যায়, আমার সন্তান হোঁচট লেগে পায়ে হোঁচট লেগে পড়ে হাঁটুর মালায় ব্যথা পাইছিল। ও যুবক, ও বাবারা, মায়ের আলোচনাটুকু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই বৃদ্ধা মা বলতেছেন, এই বৃদ্ধাশ্রমে আমাকে 4 বছর আগে রেখে গেছে। ও যুবক, ও সাংবাদিক বাবা, প্রত্যেক গনে গনে আমি চেষ্টা করে চিঠি পাঠা আমার সন্তানকে, এইটা জানার জন্য যখন ছোট্টবেলা 8 বছর বয়সে তখন তিনি ব্যথা পাইছিল। এই ব্যথা পাওয়ার কারণে প্রতিটা গনে গনে ব্যথাটা চাগান দেয়। আবার সন্তানের পায়ের ব্যথা কেমন হয়েছে এইটা আমি জানার জন্য প্রতি গনে গনে চিঠি পাঠায়। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের সাম, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের সাম, আপস বানাইল হরিণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরা